সবকিছু ইলেকট্রনিক মানি হয়ে গেছে। ইলেকট্রনিক মানি খারাপ জিনিস না। খারাপ জিনিসটা হচ্ছে যখন আপনি এর মধ্য দিয়ে অন্য সম্পদ আত্মসাৎ করবেন, তখন খারাপ। মনে করেন যে আমরা একটা বড় ব্যাংক থেকে লোন নিয়েছি, কথার কথা আমি এক্সাম্পল দিচ্ছি। এখন তারা কেন লোন দিয়েছে? যে আপনাকে 10% সুদ দিতে হবে এবং আপনাকে সততার সাথে আবার এটা পরিশোধও করতে হবে। এখন আপনি পরিশোধ করতে পারছেন না এবং লোনের যে ভার এটাও আপনি নিতে পারছেন না। এতে করে নিত্য প্রয়োজন দ্রব্যের দাম বাড়ছে, অর্থনৈতিক ইনফ্লেশন হচ্ছে আর কি, আমরা যেটা ইনফ্লেশন বলি। এখন ঋণ পরিশোধ না করলে ওরা কিন্তু পরবর্তীতে ঋণ দিবে না। এই যে একটা আস্থা হারালাম, এভাবে আস্থা হারাতে হারাতে দেখা যাবে যে আপনার সঞ্চিত যে সম্পদ এটা পড়ে যাবে। যখন সঞ্চিত সম্পদটা পড়ে যায়, রিজার্ভ যেটা পড়ে যায়, তখন কি হয়? তখন আর্থসামাজিক উন্নয়নের অবস্থা খারাপ হয়ে যায়, জীবনযাত্রার মান বেড়ে যায়, দ্রব্যের মান বেড়ে যায়। তখন ইফোর্ট টাকার উপর আসে, জনগণের উপর আসে। সুদ দিয়ে সারা বিশ্বকে এভাবে তারা শাসন করছে। এই সুদ কিন্তু এদেশ থেকে উৎপন্ন হয়নি।